এই সিজনে একটু এঁচোড় চিংড়ি না খেলে হয়। প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম চিংড়ি মাছ। এটাতেও আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে তুলে নিই। এবার দিয়ে দিলাম এঁচোড়। এটাকেও নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে তুলে নেব। আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 3টে এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাকেও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি। এই সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টমেটো পিউরি। টমেটোটাকে মিক্সিতে একটু বেটে নিয়েছি। এবার এই সব কিছুকে 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর এঁচোড়, এগুলোকেও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আবারও সব কিছুকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা। আবারও সব কিছুকে মিক্স করে নেব। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একদম বিয়ে বাড়ির মতো এঁচোড় চিংড়ি। গরম ভাতের সাথে সার্ভ করুন।